এই ফুটেজ দেয়া ব্যতীত এখন তারা আইনের যত মূলা ঝুলাক তারা এখান থেকে যাইতে পারবে না। কোনোভাবে বিচার্য বিষয় এখনই আমি ডিসকাস করতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফজলুল হক হলে সেখানে একজন শিক্ষার্থীকে নির্যাতনের পরে প্রিয় দর্শক আপনারা দেখেছেন প্রভোস্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। সেই আন্দোলনে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করে প্রভোস্টকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে প্রিয় দর্শক শিক্ষার্থীরা আরও আন্দোলন জোরদার করে এবং এই হলের যিনি ভিপি রয়েছেন প্রিয় দর্শক তিনি দাবি করেছেন শিক্ষার্থীকে কীভাবে নির্যাতন করা হয়েছে তার ফুটেজ দরকার। সেই ফুটেজের জন্য প্রিয় দর্শক এই ফজলুল হকের হলের যিনি ভিপি আছেন তিনি কিন্তু প্রিয় দর্শক একটি গরম বক্তব্য দিয়েছেন। চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। কি করবেন না করবেন, কপি করবেন, ডিলিট করবেন, আমাদের কোনোটা জানার বিষয় নাই। আমি এই হলের একজন শিক্ষার্থী এবং এই হলের শিক্ষার্থীদের প্রতিনিধি ভিপি। এই হলের অফিসে একটা শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে 1.5 ঘন্টা ধরে, তার ফুটেজ দেখার অধিকার এই হলের প্রত্যেকটা শিক্ষার্থীর আছে। সুতরাং এই ফুটেজ দেয়া ব্যতীত এখন তারা আইনের যত মূলা ঝুলাক তারা এখান থেকে যাইতে পারবে না। যখন ছাত্রদল দিয়ে তারা গুন্ডা বাহিনী দিয়ে এখানে আমাদের উপরে হামলা করালো, আমার জিএসকে আহত করলো গুরুতর, তখন তাদের আইনের কথা মনে ছিল না? তখন আইন কোথায় ছিল? তারা আমাদেরকে বলে যে সব স্টুডেন্টরা সিসিটিভি ফুটেজ দেখলে নাকি বিশ্ববিদ্যালয়ের মান সম্মান নষ্ট হবে। তাহলে যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে এখানে 1.5 ঘন্টা নির্যাতন করা হলো, আমার জিএসকে আহত করা হলো, ভিপিকে আহত করা হলো, তখন বিশ্ববিদ্যালয়ের মান সম্মান যায় নাই? এই প্রশাসনের উপর আমরা শত ধিক্কার জানাই। প্রিয় দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন আপনারা আন্দোলন গড়ে তুলুন। একজন শিক্ষার্থীর উপর নির্যাতন হয়েছে মানে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর নির্যাতনের সামিল। অতএব সবারই এখানে গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ গড়ে তোলা দরকার। এখানে দেখেন কর্তৃপক্ষ কি বলতেছে, যদি এই ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ যদি শিক্ষার্থীদেরকে দেখানো হয় তাহলে নাকি এটা মান সম্মান নষ্ট হবে। তার মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছে, এই থেকে বোঝা যাচ্ছে। অতএব অতিবিলম্বে এই ফুটেজ অবশ্যই বের করতে হবে এবং জাতির সামনে এটা দেখাইতে হবে। এরপরে প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য আপনারা সবাই শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন গড়ে তুলুন, আওয়াজ তুলুন।